তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি এই যে হেলেঞ্চা শাক, রুই মাছের মাথা আর আলু, হেলেঞ্চা শাকের রসা। নমস্কার, কেমন আছেন সবাই? RM মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভেজে নিচ্ছি প্রথমে এই আলু, বানাবো আজকে হেলেঞ্চা শাক। এই যে হেলেঞ্চা শাকটা আপনারা কম বেশি সবাই চেনেন, যারা গ্রামে থাকে তারা তো চিনবেই, আর এখন শহরেও খুবই পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর লাগে। অনেকের ধারণা এটা তেতো লাগে, শুধু অল্প অল্প করে পাতা ফেলে দিলে এটা কিন্তু আর তেতো লাগে না। আলুটা একটু হালকা লবণ দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। আলুটা কিন্তু অবশ্যই সিম আঁচে ভেজে নেব, যেহেতু একটু মোটা মোটা আছে। আর এই যে লাল লাল করে ভেজে নিলে হেলেঞ্চা শাকটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না। এখন এই যে হাতে একটু ঘষে ফ্লেভারটার জন্যে ঘষে নিয়ে রাঁধুনিটা দিয়ে দিলাম। রাঁধুনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা, এবার এই যে মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটা কিন্তু আমি আগে ভেঙে নিয়ে নিই, কড়াইতে হয়েই যাবে, খুন্তিটা দিয়ে আরামসেই ভেঙে নেওয়া যাবে। ওই জন্যে আপনারা চাইলে অন্য কিছুতে আগে থেকে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। এবার এটাকে হালকা একটুখানি ভেজে নেব। ভেজেই এই যে দিয়ে দিচ্ছি হেলেঞ্চা শাক। জলটা কিন্তু আমি ফেলিনি, যেহেতু আমি রাঁধুনি দিয়েছি, পুড়ে যাওয়ার ভয় থাকবে, ওই জন্যে জলটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, তাই জন্যে দিয়ে দিলাম। এইবার আপনাদের পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবেন। হলুদ লবণ দিয়ে আর একটা কথা বলি, কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি দিলে দারুণ টেস্ট হয়। এবার এই যে অল্প জল দিয়ে দিলাম, বেশি জল দিলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না, যেহেতু আলুটা আমাদের হয়েই আছে। আর বেশি জল দিলে কি হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খেতেও কিন্তু টেস্ট লাগবে না। কাজেই যেটুকু জল লাগবে, এই যে দেখতেই পাচ্ছেন অল্প জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি, মানে সিম করে দিয়েছি। তো চলুন, গরম ভাতে কিন্তু এটা অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে এবার নামিয়ে ফেলি আমরা। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। গন্ধও কিন্তু দারুণ, আর লোভনীয় কিন্তু অসম্ভব। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন, আর গরম ভাতের সঙ্গে তো একদম কোনো কথা হবে না। তো চলুন আজকের মতো টাটা, আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো।